নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিজ আলুর পরোটার রেসিপি। কি করে পরোটার জন্য পারফেক্টভাবে ডো বানাবেন, চিজ অ্যাড করার পরও চিজ বেরিয়ে যাবে না, আবার আলুর পুরো কোনা পর্যন্ত পৌঁছে যাবে, খেতে অসম্ভব টেস্টফুল হবে, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে টিপস সহ শেয়ার করেছি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পরোটার জন্য প্রথমেই আলু মশলা বানিয়ে নেব। তার জন্য একখানা তাওয়া গ্যাসের উপর বসিয়ে নিয়েছি। গরম হওয়ার পর 1 চামচ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর 1 চামচ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। দেখুন জিরেটা ক্র্যাকেল হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এবার এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে জিরের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে সেটাকেও অ্যাড করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে আগে থাকতে সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুটা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেবো। 1/2 চামচ মতো নুন, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর 1/4 চামচ মতো আমচুর পাউডার অ্যাড করে দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতেই রান্নাটা অনেকটাই হয়ে যাবে। দেখুন আলু মশলা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবারে দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে 2 কাপ পরিমাণ রেগুলার যে আটার আমরা রুটি খাই সেই আটা অ্যাড করে দিয়েছি। দিয়ে 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি। জোয়ান এরকম হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করলে ফ্লেভারটা বেশি ভালো আসে আর ডাইজেশনও সুবিধা হয়। এবারে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে নর্মাল জল অ্যাড করে করে একটা সফট ডো মেখে নেব। আমি এখানে কোনো তেলের ব্যবহার করছি না, কারণ পরোটাটা আমরা নরম করে বানাতে চাই। দেখুন খুব ভালো করে পাঞ্চ করে করে ডোটা আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু স্টাফড পরোটা সেই জন্য ডোটা একটু নরম করে মাখতে হবে, কিন্তু বেশি নরম করে মাখলেও কিন্তু বেলার সময় অসুবিধা হবে, সেই জন্য সেমি সফট ডোই মাখতে হবে। দেখুন খুব ভালো করে পাঞ্চ করে করে আমি ডোটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটাকে রেস্টেও রেখে দেবো 10-15 মিনিটের জন্য। তাহলে ডোটা সেট হয়ে যাবে আর আমাদের পরোটাও ভীষণ ভালো তৈরি হবে। আমি এখানে আটা দিয়ে ডো বানাচ্ছি, তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন। দেখুন ডোয়ের উপরে অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। কতটা নরম করে মেখেছি দেখেই বুঝতে পারছেন। 15 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা আমাদের আরও একটু নরম হয়ে গেছে। আবারও একটু ভালো করে হাত দিয়ে ঠেসে নিচ্ছি। এবারে এর থেকে লেচি আমি কেটে নিচ্ছি। লেচিগুলো হাত দিয়ে ভালো করে স্মুথ করে তৈরি করে নিচ্ছি। লেচিগুলো একটু মোটা মোটা করে করতে হবে। চিজ আলুর পরোটা আমরা যেভাবে স্টাফিং ভরে করি, আজকে একটু অন্যরকমভাবে করে দেখাবো, যেটা খুবই ইজি হবে সকলের জন্যই। আমার মোট 6টা লেচি হয়েছে। এবারে চাকার মধ্যে অল্প করে আটা ডাস্ট করে একখানা লেচি নিয়ে নিয়েছি। নিয়ে পাতলা করে বড় করে বেলে নিচ্ছি। মানে চাকার সাইজের মতনই বানিয়ে নিচ্ছি। একটু পাতলা করে বেললে বানাতে সুবিধা হবে। এবারে ছুরির সাহায্যে একটা কাটও লাগিয়ে নিচ্ছি। এবারে দেখুন 1 পোর্শনে অল্প করে ঘি অ্যাড করে দিয়েছি। ঘিয়ের মধ্যে খুব সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ করে ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো আর চাট মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে অল্প জোয়ানও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে সবটা একটা ছোট পোর্শনে মানে 4 ভাগের 1 ভাগে মাখিয়ে নিলাম। এবারে পরের ভাগে আমাদের আলু মশলাটা ভালো করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এর পরের ভাগে আমি অল্প করে পেঁয়াজ কুচি অ্যাড করেছি, ক্যাপসিকাম কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছি। আর শেষের ভাগটায় আমি একখানা চিজের স্লাইস অ্যাড করে দিয়েছি। দেখুন সাইডের কোনাটা একটু মুড়ে দিলাম যাতে বেরিয়ে না আসে। এবারে ফোল্ড করে নিচ্ছি। খুব সহজেই এই ফোল্ডটা করা হয়ে যাবে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা স্টেপ বাই স্টেপ পরোটা বানান, তাহলে আপনাদের পরোটাও খুবই ভালো হবে। এইভাবে পরোটা বানিয়ে চাইলে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সও প্যাক করে দিতে পারেন। এবারে চাকার মধ্যে আবারও অল্প করে আটা ডাস্ট করে নিচ্ছি। দিয়ে আবারও বেলে নিচ্ছি। 3 কোনা পরোটার শেপে বেলে নিচ্ছি। যেহেতু চিজ আছে খুব আলতো হাতে বেলবেন, তা নাহলে চিজ কিন্তু বেরিয়ে আসতে পারে। এবারে তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটা অ্যাড করে দিয়েছি। 2 পিঠ প্রথমে হালকা করে সেঁকে নিয়েছি। দেখুন ফুলে উঠেছে যেই মাত্র, একটু চেপে চেপে প্রেস করে সেঁকে নিয়েছি। নিয়ে অল্প করে তেল অ্যাড করে দিয়েছি। তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 2 পিঠে অল্প করে তেল স্প্রিঙ্কেল করে দিলাম। আমি অল্প তেল দিয়ে ভাজছি, তবে আপনারা চাইলে এটা বেশি তেলেও ভাজতে পারেন। দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা ভালো মতন ফুলেছে।
লালচে করে ভেজে নিয়েছি। আমার একটা পরোটা ভাজা রেডি হয়ে গেল। একইভাবে আরও একটা পরোটা আমি তাওয়াতে অ্যাড করে দিয়েছি। প্রথমে শুকনো সেঁকে নিয়েছি, তারপরে দেখুন যখন হালকা করে ফুলে উঠবে আর ওপরটা ভালো মতো শুকনো হয়ে যাবে, গোল্ডেন স্পট আসবে, সেই সময় অল্প করে তেল অ্যাড করে দিয়েছি। তেল দিয়ে ভালো করে দুপিঠ সেঁকে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তা নইলে কিন্তু পরোটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা ভালো মতন ভাজা হবে না। দেখুন চেপে চেপে ভালো করে ভেজে নিয়েছি। একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। এই পরোটাগুলো খাওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুই খেতে ভালো লাগে। দেখুন আমি একটা পরোটা আপনাদের ছিঁড়েও দেখিয়ে দেবো। পরোটার কোনা পর্যন্ত পুর পৌঁছে গেছে আর কতটা ভালো হয়েছে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও।